বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুতেই আজ ডেইলি ভিউজের অনুষ্ঠান পরিচিতি। OLNP 389 ছাত্র জনতা সরকার 2024, আজ 8 মাস 7 দিন। এই যেটা জাতীয় নাগরিক পার্টি, এর আজ 1 মাস 15 দিন, অর্থাৎ 1.5 মাস নাহিদ ইসলামের নেতৃত্বে, যেটা আর কি এনসিপি। ডেইলি ভিউজ 1069, ভিডিও ক্লিপিংস 1059। 16/4/2025, ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 11,571 থেকে 11,600। 16 এপ্রিল 2025, মিনিটের সংখ্যা 31,691 হতে পরবর্তী। আজকের প্রোগ্রাম শিডিউল: শুরুতেই ডেইলি ভিউজ, এরপরে এই যে মুজিবনগর সরকার 54তম হিস্ট্রিক্যাল মুজিবনগর দিবস 17 এপ্রিল 2024। তাবলিগ, এই যে ফিলিস্তিন, তাবলিগ এবং ফিলিস্তিন, এটা দুয়ার অনুষ্ঠান ইস্তেগফার। এরপরে হচ্ছে এই এখান থেকে আমাদের যে অনুষ্ঠান, অন্যান্য প্রোগ্রামের ভিতরে 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গন, পীর মুরিদি ইত্যাদি অনুষ্ঠান। শুরুতেই আমি আর কি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর, ক্যামেরা পরিচালনায় নিয়মিত উপস্থাপক এবং সংবাদপত্র রিডিং অ্যান্ড ভিউইং মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডেইলি ভিউজ অনুষ্ঠান, আমার হাতে এই মুহূর্তে পত্রিকা আছে দৈনিক ইত্তেফাক। এটার শিরোনাম, এটা আমাদের যেটা www.dailynewsstar.com, এইটা হচ্ছে এই নিউজ স্টার গ্রুপের সংবাদপত্র, যেটা বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, দি নিউজ স্টার ভবন। এখানে ওই পয়লা বৈশাখের নিউজ আছে। জি, আপনি ডেইলি ইন্ডাস্ট্রি। তো প্রথমে আমি শুরু করছি আমাদের দি নিউজ স্টার, ডেইলি নিউজ স্টার শিরোনাম আমি করছি। এটার বিশদ বিস্তারিত এ বিষয়ে দৃষ্টিপাত এবং আলোকপাত করবেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি দি নিউজ স্টারের হেডলাইন আমি পড়ছি কিছু অংশ। পহেলা বৈশাখ ইজ দ্য সিম্বল অফ আওয়ার হারমোনি, CA। এই একটা নিউজই পড়লেই হয়। 1424, বাংলা 1432, এটা বাংলা বঙ্গাব্দ যেটাকে বলা হয়। উৎপত্তি হইল এইটাকে সম্রাট আকবর ওই সেই 1400 শতকের দিকে আর কি, ইংরেজি বর্ষের 1400 সালের দিকে আর কি, ওই হিজরি সন হতে সম্রাট আকবর এই যে বাংলার কৃষক এবং এই যে ওই কৃষি সংক্রান্ত পণ্য কিনা বেচার যেটা বাৎসরিক শেষে শুভ হালখাতার প্রবর্তন এবং এই বাংলা সন গণনা। বাংলা সনের তো আমাদের আবার 6টি ঋতু: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। এখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 4টি ষড় ঋতুর দেশ বলা হয় আমাদের এই বাংলাদেশকে। এই অত্যাধুনিক বর্তমান যুগের ইংলিশ মিডিয়াম এবং এই যারা অ্যারাবিক, আলিয়া এবং কওমি লাইনের ছাত্ররা এই ষড় ঋতু এবং বাংলা নববর্ষের মাসগুলোর নামই বলতে পারবে না। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। এরপরে আবার বৈশাখ। তো সেই নিউজ স্টার পত্রিকায় খবরটি ছাপা হয়েছে। সম্রাট আকবরের সময় থেকেই আর কি এই যে নববর্ষের ক্ষণ গণনা শুরু। ইতিমধ্যে আর কি আমাদের এই বাংলাদেশে ছাত্র জনতা সরকার 2024 কিনা জানি না, এই যে যেটা মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করেছে। এই যে নামের পরিবর্তনের হেতুবাদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন বললেন, মঙ্গল শোভাযাত্রা এটা ধর্মীয় মূল্যবোধ, দেশ, কাল, পাত্র ভেদে, সামাজিক অবস্থানে
এ নামটার কোনো কিছুই নাই, তবে মঙ্গল শোভাযাত্রা মানে সকলের মঙ্গল, মানবতা, ধর্মীয় মূল্যবোধ, জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ দেশ স্থান কাল পাত্র দেশ বিদেশ ভেবে সকলের মঙ্গলার্থে আর কি রাজনীতি সংস্কৃতি অপসংস্কৃতি সবকিছু মঙ্গল অমঙ্গলের জন্যই নামকরণটা যথার্থ ছিল এই মঙ্গল শোভাযাত্রা। আর আনন্দ শোভাযাত্রা হচ্ছে এক ব্যক্তি যিনি আনন্দটা করছেন করবেন বা করবেন মর্মে ভাবছেন, এইটা তার একান্ত নিতান্ত ব্যক্তিগত। আর এই যে মঙ্গল শোভাযাত্রার নামকরণের এবং ওই যে চিত্র এখন যেটা মোটিভ বলা হচ্ছে বাংলিশে আর কি, এই মোটিভটা নয়, এটার ওই যে মঙ্গল শোভাযাত্রার যে থিমগুলো বা যেগুলো চিত্রগুলো কলা চিত্র এগুলো এঁকেছিল আর কি এস এম সুলতান। আমার বাড়িটাও যশোর জেলায়, ওই এস এম সুলতান মহোদয়ের বাড়িটাও গ্রেটার যশোর জেলার, এখন যেটা নড়াইল জেলায় আর কি। এই যে আনন্দ শোভাযাত্রার নামকরণটি কে করেছেন বা কিভাবে হয়েছে এর কোনো ইতিহাস এখনো জানতে পারি নাই। আর এই পত্র পত্রিকায় যেটা খবর হয়েছে খুবই দুর্ভাগ্যজনক। এবার এই যে নববর্ষের খবরটা ইত্তেফাক পত্রিকায় যেটা ছাপা হয়েছে আর কি, এটা এই যে শেষ পাতায় এবং চেয়ারে বসা অবস্থায়, এখানটাই গতবারের সাথে এবারের অমিল যেটা হচ্ছে সেইটা হইলো এই যে পয়লা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম খুলনা সিলেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটা হয় নাই। ধন্যবাদ। দরকার নেই অন্য নিউজ থেকে। থ্যাংক ইউ। এখানে ডেইলি ইন্ডাস্ট্রি আমি হেডলাইন আমি দুইটা হেডলাইন পড়ি। ল্যান্ড ট্রাইব্যুনালস ফেস ব্যাকলগ অফ ওভার 4 লাখ কেসেস, বিডি হেলথ বিডি হল্টস ইয়ার্ন ইম্পোর্টস ভায়া ল্যান্ড ফ্রম ইন্ডিয়া। ওই ইন্ডিয়া থেকে বাইরে রপ্তানি এই ভারত রপ্তানি বন্ধ করে দিয়েছে। আমার হাতে দৈনিক ইত্তেফাক, নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ চাইবে বিএনপি। 14 টাকা বেড়ে সয়াবিনের লিটার এখন 189 টাকা সয়াবিন তেল। দেশ জুড়ে প্রাণোচ্ছ্বাসে বর্ষবরণ। ঢাকায় এক সরিষার তেল 190 টাকা, সয়াবিন 189 টাকা। এইটা করেছেন আমাদের আকিজ মিয়া পুত্র শেখ বশিরউদ্দিন। বশিরউদ্দিন কিন্তু অবৈধ উপদেষ্টা, অর্থাৎ ইউনূস মহোদয়ের সাথে যারা শপথ নিয়েছেন সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে অন্তর্বর্তীকালীনভাবে রাষ্ট্রপতির এসআরও ভাবে, এইটা এই যে বিশেষ করে অন্তর্বর্তী সরকার তো 90 দিনের, এটাতেও অবৈধ। যেটা আমি 1/11-এর সময় সরকারকে বলেছিলাম 90 দিনের পরের ফখরুদ্দিন মঈনুদ্দিনের সকল দিনগুলোই অবৈধ। তো এই যে বশির যিনি হয়েছেন আর কি, এনি কিন্তু ওই সেই 1/11 যদি ধরি বা অন্তর্বর্তীকালীন সরকার ধরি আর কি, এইটা আমি বলছি না, কিন্তু এইটা এখন আইন আদালত থেকে বলছে, বিচারপতিরা বলছে, আইনজীবীরা বলছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বুদ্ধিজীবীরা বলছেন আর কি। সেই কথাটাই বললাম। তো ওই সেই বশির সাহেবই বলেছিলেন আর কি যে দ্রব্যমূল্য কমবে না। উনি যে কথাটা বলছেন এটা আওয়ামী লীগ ফ্যাসিস্টের চেয়েও মারাত্মক কথা আর কি। রাজস্ব বাড়ানোর জন্য উনি দামটা বাড়িয়েছেন। এ তো শুধু অযোগ্য নয় আর কি, এই জায়গাটায় যেহেতু বশির আমার এলাকার ছেলে, তার ভাই শেখ আপিল উদ্দিন 4 বার এমপি ছিলেন, বৈষম্য কি অবৈষম্য এই জায়গাটায় আমি যাব না আর কি। যেহেতু আমার বাড়িটা তার বাড়িটা আমার এলাকায়, বশির সাহেব আপনি এই রকম দাম বৃদ্ধি করে এইটা আপনার করার দরকার নাই আর কি। আপনাকে আমি কোনো উপদেশ দিচ্ছি না, অন্য লোকরা তো আর বলতে পারছে না, আমি এইটা আমার এই চ্যানেল থেকে জানাইলাম। ধন্যবাদ। এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার। লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামাত আমিরের বৈঠক। এখানে শুধুমাত্র ওই ছবিটা একটু দেখান। হ্যাঁ, এটা ইত্তেফাক যে ছবিটা ছেপেছে, মানুষ যখন মারা যায় আর কি, তাদের জন্মদিন এবং অন্যান্য বিষয়তে এই রকম ছবিটা ছাপা হয়। যেহেতু ইত্তেফাক কেন ছাপবে না, সম্পাদকও নাই, বিভাগীয় সম্পাদক। জি। আর লন্ডন মনে হয় ইত্তেফাকের কোনো প্রতিনিধিও নাই আর কি। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ। 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি নই বলেছে জনগণ, স্বরাষ্ট্র উপদেষ্টা। কুয়েটে তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ শিক্ষার্থীদের। আচ্ছা, এই জায়গায় 5 বছর যদি থাকে ইউনূস মহোদয়, অসুবিধা কি? অসুবিধা একটাই, সেটা যদি মব পিটানোই মেরে ফেলা, এখন তার সেটা নাই। জি।
এখন তো আর এই যে দুর্বৃত্তায়নগিরি হচ্ছে না, এখন তো আর রিপটিজিং হচ্ছে না, এখন তো আর ওই প্রকাশ্যে ঘুষ চাচ্ছে না, পুল সিস্টেমে ঘুষটা নাই। ইউনূস সাহেব এখানটায় যদি 5 বছরও থাকেন আর কি, জনগণ আমরা যদি চাই, তাহলে এটা স্বরাষ্ট্র উপদেষ্টারই বা এটা ছাপাই গাওয়ার দরকারটা কি, কে বলেছে না বলেছে এইটাই বা আবার রিভিউ করার দরকারটা কি? আমি তো বলেছি ইউনূস মহোদয় 10 বছর থাকো। আপনার কি অভিমত? আমার কিন্তু বয়স হয়েছে 1977 সালের হানা ভোট থেকে ওই সেই 96 ভোটে তো আমি নিজেই অংশগ্রহণ করেছি। আমি এমপি হয়েছিলাম, কিন্তু ঘোষণা দিয়েছিল বিএনপি কে। তারপরে তো 2008, 14, 18, 24 আমি এই যে স্বতন্ত্র নির্বাচন করতে চাই, 1% ভোট না থাকাই করতে দেয় না। ইউনূস সাহেব এই রকমটা যেহেতু করছে না আর কি, উনি 10 বছর থাকলেও আমাদের আপত্তি নাই। এবং দেশের মনে হয় 18 কোটি লোকের, মেজর পোষণ মানুষের মনেই এখন সন্দেহ এই যে জামাত ইসলাম একটা অপপ্রচার করছে। কাল আমার এখানে একজন জামাত সমর্থক এসেছিল, আমার নিউজ স্টারের সাংবাদিক, আইডি কার্ড নেওয়ার জন্য। ফোনে আমার বললেন আমি তো আসতেছি আর কি, আমরা জামাত ক্ষমতায় আসতেছি, পরে অ্যাক্রিডিটেশন কার্ডটা এই কার্ড দেখিয়ে নিয়ে নিব, কিন্তু আমার 10টি কার্ড তো বাদ করে দিয়েছে। এইটা একটা অপপ্রচার হচ্ছে 18 কোটি জনগণের পক্ষে আর কি। আপনাদের যাদের খুশি তাদেরকেই ভোট দিবেন, এইটাই বলতে পারেন ইউনূস মহোদয়কে, যত দ্রুত সম্ভব ভোটটা দিক এবং সংস্কার উনি যদি করতে চাইলে, মনে করেন যিনি সুষ্ঠুভাবে ভোট দিবে এবং সংস্কার করবে, 6 মাস 1 বছর যদি সময় লাগে, উনি যেভাবে হাস্যোজ্জ্বল, উনি দেখতেছি বিভিন্ন প্রতিনিধি, বাইরের প্রতিনিধিদের সাথে বৈঠক, আমাদের আপত্তি নাই, উনি দেশটাকে সংস্কার করুন। এটা হলো এটা আমরা মনে করি। এটা ঢাকায় এক মার্কিন কর্মকর্তা আজ আসছেন, আর একজন এখানে আছে, জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা গড়তে উন্নয়ন সহযোগীদের সহায়তা গুরুত্বপূর্ণ, প্রধান বিচারপতি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2 বিলিয়ন অনুদান স্থগিত করলেন ট্রাম্প। নথি স্বীকার না করে দৃষ্টান্ত স্থাপন করেছে হার্ভার্ড। নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত সরকার। নাহিদ ইসলাম। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজ ঢাকায় আসছেন। আগামী বাজেট হতে পারে 7,90,000 কোটি টাকা। টানা 3 জয়ে বিশ্বকাপের সম্ভাবনা আরো উজ্জ্বল বাঘিনীদের। বিশ্বাস ভঙ্গের মামলায় জাকারবার্গের বিচার শুরু। আমরা পাকিস্তান সহ সার্কের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, প্রেস সচিব। মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি সহ 6 নারী। দুদকের 2 মামলায় শেখ হাসিনা ও জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা। আরো কিছু শিরোনাম আমি একটা আপনার অবগতির জন্য বলি। এই যে 5 নম্বর ধানমন্ডিতে ডক্টর এম এ ওয়াজেদ সুধা মিয়া, যেটাকে বলা হচ্ছে এই বাড়িটা শেখ হাসিনা, সজিবুল আজের জয়ের, সাইমা ওয়াজেদ পুতুলের। আমার জানা মতে এটা ডক্টর এম এ ওয়াজেদ মিয়া এরশাদ সরকারের থেকে 99 বছরের লিজে প্রাপ্ত গণপূর্তের একটি সম্পদ, লিজ প্রপার্টি। এটা যদি উত্তরাধিকার সূত্রে কারোর নামে যায় আর কি, এটা কি কবলা দলিল হয়? আমার জানা মতে দেওয়ানি আইনে, আমি তো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব লয়ার, অর্থাৎ এই বিষয়ও কি আইনজীবী আর কি। তো এই যে কোনো লিজ প্রপার্টি, কোনো এই যে সরকার কর্তৃক বরাদ্দ প্রাপ্ত, এটার উত্তরাধিকার সূত্রে তারা ভোগ দখলকার হতে পারে, কবলা মূলে আর কি মালিক হতে পারে না। সেইটার ওপরেই কিন্তু আমি যে কথাটা বলছি, এই যে দুদক মহাপরিচালকের সহকারী পরিচালক হওয়ারও যোগ্যতা নাই, তারপরেও সে এই যে কাজটা করে যাচ্ছে আর কি, তারই দায়িত্ব, দুদক মহাপরিচালকেরই দায়িত্ব এটা প্রমাণ করা যে এই জমিটা অ্যাকচুয়াল ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার নয়, এটা রাষ্ট্রেরও নয়, এটা এই ব্রিটিশ উপনিবেশেরও নাই। তাহলে এই জায়গাটা কার? এইটা প্রমাণের দায়িত্ব কিন্তু দুদক মহাপরিচালকের। আর দুদক মহাপরিচালক কিন্তু বাদী সেজে মামলাটা করতে পারেন না আর কি। কেউ যদি মামলা করে দুদক বরাবর বা অভিযোগ দেয়, সেইটাই আর কি দুদক শুধু কনভে করতে পারে তাদের পক্ষের আইনজীবীর মাধ্যম দিয়ে আর কি। দুদক মহাপরিচালক যে কাজটা করছে, আমাদের এই আইনি ব্যবস্থাটাকে, মাননীয় প্রধান বিচারপতিকে, আইনজীবীদেরকে, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল এই যে আইনকে এটা অবমাননা, অবজ্ঞা করছে কি করছে না, এটা মাননীয় প্রধান বিচারপতিই জানেন। আইনের বইতে যেটা আমি পড়েছি সেইটাই উপস্থাপন করলাম। জি, ধন্যবাদ।
বংশালে বাসায় ঢুকে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, খুব দুঃখজনক এবং মর্মান্তিক। খবরটা করছে ভিতরের পাতায়। ভিতরের পাতায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে এই ব্যক্তিটা যিনি মারা গেছেন, রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করুন, তার পরিবারকে আর কি এই শোক সইবার ধৈর্য দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুফাইল আহমেদ শোনা গেল ফেক নিউজ প্রচার হয়েছে, ওনার পরিবার থেকে বলা হয়েছে যে উনি সুস্থ আছেন। তুফাইল আহমেদ মহোদয়ের জন্যও ইস্তেগফার দোয়াটা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। ওই সেই ফিলিস্তিনিদেরকেও মাফ করে দিন, বেঞ্জামিনদেরকে আর কি হয় হেদায়েত দান করুন, নাইলে ধ্বংস করে দিন। আমিন। জি। জাতীয় সনদ জনগণের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে আলী রিয়াজ। এইটা উনি কি বলেছে আমি বুঝতে পারছি না। এই যে জাতীয় সনদ দেয় হলো আমাদের যেটা ওই যে ইলেকশন কমিশন, যেটা ন্যাশনাল আইডি বলে, তো উনি হচ্ছেন কি বলে সংবিধান সংশোধন কমিটির লোক এবং ঐক্যমত কমিশনের। এখানে তো আলী রিয়াজ 12টা বাজিয়েছে বাংলা, এটা যেটা হবে ঐক্যমত। এখানে উনি বলছেন ওই ক মত ওইজা ফলা ঐক্যমত্ত, এর মানে কি হয় জানো? এই যে মত্তটা আর কি এটা ধ্বংস না জীবিত প্রমাণ করতে হবে, এই প্রমাণের দায়িত্ব আলী রিয়াজের। আমি আলী রিয়াজ বরাবর উপস্থাপন করছি, সে যেহেতু অবৈধভাবে আমেরিকা যেয়ে বৈধ হয়েছে, আমেরিকার সিটিজেন, বাংলাটা নিয়ে এইরকম খেলবেন না। আমি এই যে বাংলার 21-এর সম্পাদক প্রকাশক, 26 বছর আগে ওই যে বৈষম্য অতিরিক্ত সচিব ফারুক আব্দুল্লাহ আমার এই নামের কারণে পত্রিকা বাদ করছিল, মিডিয়া সহ এই জায়গাটাই উপস্থাপন করছি। বাংলা নিয়ে এইরকমটা হলে আমার আর ভালো লাগে না কিছু। আর এই দেশের দেখেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অন্যান্য সকলেই কিন্তু এইসব ব্যাপারে চুপচাপ। অর্থাৎ যেহেতু এই যে আলী রিয়াজ আমেরিকার দালাল, একে আবার কিছু বললে বই বেঁচে থাকবে কিনা। আমি যেহেতু 265 দিনের মুক্তিযোদ্ধা, এই দেশটা এনে দিয়েছি, কানটাই শুনি না, কানটা ভালো করে দাও আলী রিয়াজ, তারপরে এইসব কথাবার্তা বলবো আর কি। জি ধন্যবাদ। 117 বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ, সাগরণী হত্যা। নতুন দল আনছেন ডেস্টিনির রফিকুল আমিন। দুর্ভাগ্যজনক, ডেস্টিনি দেশের এত জনগণ মানুষের পাবলিকের ক্ষয়ক্ষতি করলো, আবার তারা নতুন দল নিয়ে আসতেছে। যাই হোক, সরকার দেখার বিষয়, তাদের নির্বাচন কমিশন। এটা ওই জামাত ইসলামের বি টিম শেষ পাতায়। মোটামুটি এই হাতে ছিল আমার কাছে, শেষ পাতায় আছে খবর। এটা আমি শেষ পাতায় শেষ, হ্যাঁ আমি হেডিং পড়েছি, শেষ পাতায় পড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে এখন আমাদের এই যে প্রোগ্রাম আর কি, এর উপরে কয় মিনিট হয়েছে? 15-18। আচ্ছা, আমি 3-4 মিনিটে শেষ করে দিচ্ছি। এখন যে প্রোগ্রাম, এই যে ডেইলি ভিউজ গেল আমাদের হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। উমরারত যারা 19 তারিখের ভিতরে সকলকে ব্যাক করতে হবে 13টি দেশের অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে। আমরা অর্থাৎ বাংলাদেশও আছে, দুশ্চিন্তার কিছু নাই। এই যে 50 লক্ষ মানুষ হজ করার ক্যাপাসিটি থাকলেও মাল্টিপুল ভিসায় আরো 50 লক্ষ হাজির হয়, যে কারণে সৌদি সরকার, সৌদি ধর্ম মন্ত্রণালয় আর কি হজ পর্যন্ত এই 13টি দেশের উপরে আর কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আর কি, এই যে সৌদি আর মধ্যপ্রাচ্যেরও কয়েকটি দেশ আছে, এদেরকে আর কি ওই যে সৌদি আরবে অবস্থান হজ পর্যন্ত 19 এপ্রিলের পর থেকে হজ শেষ হওয়া পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন। হজ শেষে আবারও যথাসময়ে যথা স্থান থেকে মানুষজন হজ উমরায় যাইতে পারবেন, আমিন। এখানে এখনকার আমাদের যে প্রোগ্রাম আর কি, এই মুজিবনগর সরকার, এখানে খুব ছোট্ট করে অনুষ্ঠানটি করব। এই যে আমি এখান থেকে এই গুগল থেকে যেটা উইকিপিডিয়া ছাত্র জনতা সরকার 2024 যে আপডেটটি দিয়েছেন, সেইটা দেখেই আমি এখান থেকে পড়ে বলছি আর কি। এটাই তো আপনার নির্দেশনা। এখন ওই ভাবাবেগ দিয়ে বলা যাবে না। এখানে উইকিপিডিয়ায় যেটা আছে, মুজিবনগর সরকারটা ক্রিয়েট হয় 1971 সালের 10 এপ্রিল।
মুজিবনগর সরকারটা আর কি ওই তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তখন তো ফাদার অব দ্য নেশন হন নাই, তখন শুধু ওই বঙ্গবন্ধু খেতাব যেটা তুফাইল আহমেদেরই দেওয়া, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই মুজিবনগর সরকারের এই যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান না কিন্তু একমাত্রই আর কি ব্যক্তি বা স্থান, যেটা দেশ হওয়ার আগে দিয়েই রাষ্ট্রপতি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই দেশটার নামকরণ হয়েছিল বাংলাদেশ, যেটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এই জায়গায় সেই 17ই এপ্রিল আর কি ওই মুজিবনগর রাষ্ট্রপতি এবং সরকার শপথ গ্রহণ করে। অতঃপর তো আর কি সেই 7ই মার্চ এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেইটাকে মুক্তিযুদ্ধ শুরু হয় 25 মার্চ কালো রাত্রিতে, যে রাত্রিতেই আর কি আমাদের বেনাপোল শহর সহ আশপাশেই প্রায় 5000-এর মতো মানুষ এই জায়গাটাই মারা যায় আর কি। এর ভিতরে বিহারিও ছিল, বাঙালিও ছিল, সবাই মিলেছিল আর কি। এই যে মানুষটা তো সেই জায়গাটাই অতঃপর তো বঙ্গবন্ধুকে 25 মার্চ কালো রাত্রিতে আর কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এপ্রিল মাস পর্যন্ত বঙ্গবন্ধুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন আর কি ইন্ডিয়া যখন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী বলেন যে এই শেখ মুজিব আমার কাছে আছে, তখন পাকিস্তান করাচি থেকে ভুট্টো সরকার একটা খবর প্রচার করে যে নো, বঙ্গবন্ধু ইজ হিয়ার মায়ার করাচি, অর্থাৎ এই করাচি থেকে 150 কিলোমিটার দূরে মায়ার নামক কারাগারে। তারপরে 265 দিন যুদ্ধ, সেই 265 দিনের মুক্তিযুদ্ধের আমি একজন মাইনর ফ্রিডম ফাইটার, এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ। 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। অতঃপর আর কি যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। চূড়ান্ত বিজয়ের দিন আমরা আর কি, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে, ওই যে যশোর কলকাতা রোড ধরে আর কি স্লোগান দিতে দিতে আমাদের গোলদার সিটিতে আসি। ল্যান্ডমাইন বেষ্টিত থাকার কারণে আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। চূড়ান্তভাবে আমরা যখন 16ই ডিসেম্বর স্বাধীন হয় ওই দিনও আবার আসি, কিন্তু ঘর বাড়ি না থাকার কারণে চূড়ান্তভাবে ভারতীয় ওই রিফিউজি ক্যাম্পে আমাদেরকে 22 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত থাকতে হয়। তারপরে 22 ফেব্রুয়ারি 1972 আমরা এই যে ভারত থেকে বাংলাদেশে আসি। এই এখানটায় আমার সেই মুক্তিযুদ্ধের সনদটি আছে, এবং যে জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে ওইটি, এই এরই নিচেই সাদিপুর বেনাপোল এই বাংকার ছিল 450টি আর কি। তারপরে আমরা সেই 22 ফেব্রুয়ারি যখন বাংলাদেশে আসি, আসার পরে আর কি আমাদেরকে এই দেশীয় প্রত্যাগত সনদটা দেওয়া হয়। এখানে আমার যেটা এই যে 17ই এপ্রিল উপলক্ষে উপস্থাপনা, মুক্তিযুদ্ধদের যারা মুক্তিযুদ্ধ করেছে এবং এখনো সনদ পায়নি, আবেদনও করেনি, মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আপনি এদেরকে নির্ধারণ করে একটা মর্যাদার সেটেলমেন্ট দিবেন, এইটাই প্রত্যাশা করছি। সেই মুজিবনগর দিবস উপলক্ষে আমাদের যথারীতি যে নিয়ম, ওই সময় থেকে নিয়ে 71-এ যারা শহীদ সকলের প্রতি আর কি আস্তাগফিরুল্লাহ দুয়ার অনুষ্ঠানটা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম, এই যে এখানটায় অন্যান্য প্রোগ্রামের ভিতরে এই 1971 সালের ওয়ারফিল্ড, এটা তো বললাম, এই পীর মুরিদি অনুষ্ঠান, এখানটায় আর একটা অনুষ্ঠান মুজিবনগর দিবস গেছে পীর মুরিদি। আমি এখান থেকে আমার পীর সাহেব হুজুর বেঁচে থাকাকালীন, এখন থেকে 35 বছর আগে আর কি আমি বায়াত গ্রহণ করি। হুজুর মারা গেছেন বছর 4 আগে। আমার উপর ওসিয়ত করা ছিল প্রথমত আর কি, আমি এখানকার খলিফা ছিলাম ঢাকা, বর্তমানে আমি আর কি হুজুরের সেই নির্দেশনা ক্রমেই আর কি পীর বা শিক্ষক, কিন্তু আমি মুরিদ করি না। ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির, দরুদ শরীফ এবং ফাতিহার দোয়াটা করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার 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 আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন।